তো যদি তুমি তোমার ওভারঅল বডির লুকসকে বেটার করতে চাও তো ব্যাকের ওয়ার্কআউট খুব মন দিয়ে করতে হবে, কারণ আমাদের ওভারঅল বডির লুকস ডিপেন্ড করে ব্যাকের ওপর। কারণ তোমার ব্যাক যতটা ডেভেলপ হবে তোমাকে দেখতে ততটাই ব্রড লাগবে। আর অ্যাজ এ মেন্স ফিজিক অ্যাথলিট ব্যাক তো আমার কাছে ইম্পর্টেন্ট হবেই। তো এর সাথে আমি আমার একটা ভাইকে ট্রেনিং করাতে করাতে আমি আমার নেক্সট ওয়ার্কআউটে যাই। তো আজকে আমি একটু হেভি মিড্রো করব, তো 170 কিলো দিয়ে স্টার্ট করি। তো আজকে আমার ইন্টেন্সিটি আমি একটু হাই রাখবো। সপ্তাহে কিছু কিছু দিন আমি আমার ইন্টেন্সিটি হাই রাখি, কারণ আমি মনে করি স্ট্রেংথও খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার যদি স্ট্রেংথ ডেভেলপ না হয় তো তুমি প্রপার মাইন্ড মাসেল কানেকশনের সাথে একটু হেভি ওয়েট লিফট করতে পারবে না। কারণ স্ট্রেংথ খুব ইম্পর্টেন্ট তুমি যদি মাসেলকে প্রপারলি ডেভেলপ করতে চাও। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা গান শুনতে পারছো, তো এটা আমার একটা খুব ফেভারিট সং, আমার এবং মধুর। তো এটা আমার লাস্ট সেট ছিল যেখানে আমি 200 কিলো হিট করি। তো এবার এই পুরো সেটটা কমপ্লিট করার পর সত্যি আমি ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম, কারণ এনার্জি পুরো শেষ হয়ে গিয়েছিল। লাস্টে আমার একটা ভাইও এটা ট্রাই করে, যদিও এটাও করতে পারে না, তো আশা করছি ভবিষ্যতেও করতে পারবে। তো এটা আমার লাস্ট ওয়ার্কআউট লোয়ার ব্যাকের জন্য। এটা আমি ফিনিশিং ওয়ার্কআউট হিসেবে প্রতিটা ব্যাকের দিনই করি। এরপরে আমি আমার ট্রাইসেপের ওয়ার্কআউট শেষ করি। তো আমি একটাই ভেরিয়েশন করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।